আসসালামু আলাইকুম। সকাল সকাল আমাদের ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখে উল্টা রাস্তাতে যেতে হচ্ছে। থ্যাংক গড নবোদয় হাউজিংয়ের এই সাইডে থাকি, মোহাম্মদ হাউজিংয়ের এই সাইডে থাকি। অন্য সেকেটটাকে থাকলে সেকেটটাকে সব কানাগলি বের হওয়া যেত না, সব আটকা যেতাম সেকেটটাকে থাকলে। আজকে ব্যারিয়ার আর ব্যারিয়ার, ব্যারিয়ারের শেষ নেই। এখন 3 নম্বর রোড দিয়ে একটা শর্টকাট মারবো। 3 নম্বর রোড দিয়ে একটা শর্টকাট মেরে দেখি কি হয় অবস্থা। মোটরসাইকেল পড়লে মুখের নাকের এই সাইডটা অনেক ঘাম হয়, তখন খুব কষ্ট হয় বেসিক্যালি মোটরসাইকেলটা চালাইতে, অনেক কষ্ট হয়েছে। এই গাড়িটা না লেগে যায়, আমি এটা ভাবতেছি। না, সিএনজিটার তো 2 ইঞ্চি জায়গা বাড়ছে শুধুমাত্র লোহার এই ব্যারিকেড দেওয়ার জন্য। ব্যারিকেডটা উঠে দিলে তো সিএনজিওয়ালাদের সাথে এত ঝামেলা হয় না। মানে কি বলবো, আসলে বলার তো কিছু নাই। আর আমি বললেও শুনবে কে? শোনার তো আবার লোক নাই, এক্সিকিউশন তো আরও নেই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলতে বলতে অনেক অবস্থা করছে যে এটার আর কোনো নামই নেই, যে বলছে এরকম একটা অবস্থা আর কি। সমস্যা হয়ে গেছে, গাড়ির চেয়েও এই ইয়াগুলার গতি বেশি থাকে, এই স্কুটি এই টেসলাগুলার, এটাই বেশি সমস্যা হয়ে গেছে। না, আজকে 19 তারিখে গেলে অনেক ঠান্ডা লেগে যাবে, গরম মানে একটু রোদের দিকে যাইতে হবে, অনেক ঠান্ডা লেগে যাবে 19 তারিখে গেলে আজকে। তার চেয়ে আমি নিয়ে নিই, গ্যাস নিয়ে নিই, ওটাই ভালো আমার জন্য। আজকে সব দিকেই ঠান্ডা লেগে যাবে, বাবারে বাবা, আজকে সব দিকে জ্যাম। বুঝলাম না ঘটনাটা, এত জ্যাম কেন? আজকে তো ইনসেইন অবস্থা, ইনসেইন খারাপ অবস্থা, ইনসেইন। কি একটা ট্রাফিক অবস্থা! আর এই গাড়িগুলো তো দিচ্ছেও না জায়গা ভদ্রলোককে। কি একটা জ্যামে নাকাল শহর। ব্যাক করা ছাড়া তো হবে না। তুমি পিছনে যাও, তুমি পিছাও, কিচ্ছু করার না, কেউ আছে? তুমি একটু পিছনে ঢুকতে পারবে। হ্যাঁ ভাই, একটু পিছান, আপনি পিছান, আর একটু পিছান। এছাড়া তো হবে না ট্রাফিক সিগন্যাল এখন। হ্যাঁ হ্যাঁ, ঘুরান ঘুরান ঘুরান। বাহ, যাক, ভালো মতো আগায় গেলাম। এখন ঠিক মতো আগাইতে পারলেই হইলো, মানে গন্তব্যে পৌঁছাতে পারলেই হইলো। আজকে ভালো ঠান্ডা লাগতেছে আমার কাছে।
বের হয়ে, মানে প্রচুর ঠান্ডা লাগছে। একটু সুইমিং করতে হলেও এমন একটা সময় যাইতে হবে যে 11টা 12টা 1টা 2টা 3টা, আধা ঘন্টার জন্য সুইমিং করে 2টা 3টার সময় চলে যেতে হবে। এছাড়া তো সুইমিং করতে পারবো না আজকে, যেটা বুঝতেছি। আর কোনো সিগন্যাল মিগন্যাল নেই, মাশাল্লাহ ভালো। একটু দেরিতে বেরোতেই পারতাম, যেহেতু সুইমিংটা করতে পারবো না মনে হচ্ছে। বাইকের তেল তো নিতে হবে। সবাই দাঁড়ায় যেতেছে রাস্তার মধ্যে, দারুণ। এখানে আবার গাড়ি ঘুরে নিতেছে, আল্লাহ জানে কি হয়েছে। ও পুরোটা জ্যাম, সামনে দিয়ে ডানে ঢুকে যেতে হবে, আর উপায় কি? ও না, এটা খালি, দেখে বোঝা যায় না এটা খালি। ভালোই যাচ্ছে। ভালোই আগাচ্ছে। এই লোক রাস্তা চিনে না মনে হচ্ছে, ফলে ভদ্রলোক যাচ্ছে যে কোনো হিসাব ছাড়া যাচ্ছে। টুট করলো কিসে? এতক্ষণ পরে কানেক্টেড হয়েছে আমার টিমে, 50% ব্যাটারি আছে। যাক, হইলেই হইল। যাচ্ছি তো বৃষ্টির মধ্যে, ভালোই তুফান আসবে মনে হচ্ছে। যাক, ভালো হয়েছে, কোনো মতো অফিস ঢুকতে পারলে বাইচে যে। অফিসে 1টা 2টা বন্ধ, 3টা বন্ধ থেকে বাকি সময়টা কি করা যাবে সেটা চিন্তা করা যাবে। বিওয়াইডি, ও সেই গাড়ি, ও স্ক্যান ফর টেস্ট ড্রাইভ, ওয়াও। ও তো তেল লাগে না তো, চার্জ দিয়ে ঘুরতেছে ঢাকা শহরে, স্ক্যান ফর টেস্ট ড্রাইভ। টেস্ট ড্রাইভ করে তো নিতে ইচ্ছা করবে, নেওয়ার তো টাকা নেই। ভালো জিনিস বিওয়াইডি।
কি তেল নিব কিনা বুঝতেছি না, নিয়ে নি কিছু টাকা তেল নিয়ে নি। এই জায়গাটা ব্যারিকেড দিয়ে দিছে, এই জায়গাটা মানে কোনো কাজ করবে। ব্যারিকেড না দিলে তো এই জায়গাটা এরকম হইতো না। ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। বাহ, সবাই গোসল টোসল করতেছে, ভালোই তো। পুলিশ তো আসতে ধরবে, এদিকে তো পুলিশগুলো খুবই খারাপ, বর্ডার লাইন ক্রস করলেই ধরে। কখন যে ধরে কখন যে ধরে না ওরা নিজেরাও জানে না। তো গাড়িগুলো যাচ্ছে, আমি একটু সাহস করে আগে, খুব যে বেশি সাহস করবো তাও তো পারতেছি না। ও আচ্ছা 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 আচ্ছা, যাক ভালো হয়েছে। এটা কি প্রাডো না হাভাল? প্রাডোই হবে, হাভাল তো আর এই রাস্তার বেল নেই। তিন দিন পরে খুলছে না রাস্তাঘাট, খুব জ্যাম, এই কারণে খুব জ্যাম। 3 দিন পরে রাস্তাঘাট খোলার কারণে মানে জ্যামের আর শেষ নাই, অনেক জ্যাম আজকে। 3 দিন পর যেহেতু খুলছে, খুব আজকে খুব রাশ হবে। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ।
মোটরসাইকেলের আসলে অটো হেডলাইট অন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সেন্সে ইম্পর্টেন্ট, কারণ এটা থাকলে একমাত্র আমি দেখলাম যে মোটরসাইকেলের এরিয়াটা খুব ভালো থাকে। এই লোকজন সব দেখে ভালো মতো বুঝে, এটা না থাকাটা আসলে একটা ঝামেলা। যদিও আমার একটা ফগ লাগানোর ইচ্ছা, আর আমি জানি না ছোটোখাটো ফগ এটা লাগাতে দরকার আছে কিনা, কারণ আমি তো আসলে রাত্রে ট্রাভেল করি না, আমি তো সকালে ট্রাভেল করি। হ্যাঁ ভাই, যাইতে পারছি, লাগবে না। এই সিএনজি আটকায় গেছে মনে হয়। আমার তো আসলে একটা উইন্ড ব্রেকার লাগবে এরকম ঠান্ডা ঠান্ডার জন্য। আছে অবশ্য বাসায়, যেটা বুক ঢাকবে ওটাই নিয়ে আসবো, ওটা হলেই হয়ে যাবে। তাই করবো, বাসায় অনেকগুলো আছে, খামাখা কিনে লাভ নেই। হাতে আমার কিছু না, আমার সব বুকে, হাতের মধ্যে কোনো ব্যাপারই নেই। ওহ, ছেড়ে দিছে, এই রাস্তাটা খালি পাইলাম, ভালো লাগলো। এই রাস্তাটা খালি পায়ে মোটামুটি ভালো লাগলো। আল্লাহ কথা শুনছে, আল্লাহ আমার কথা শুনে। আই লাভ ইউ আল্লাহ। এই ঠান্ডায় গেলে আমার তো ঠান্ডা লেগে যাবে। সরি 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 সরি। একটা ব্যাকপ্যাক পিছনে রাখতে হবে। আমার একটা ভুল হয়েছে, আমার একটা ব্যাকপ্যাক অলওয়েজ বাইকে রাখা উচিত। একটা ব্যাকপ্যাক না রাখলে বাইকে আসলে এটা একটা ঝামেলা। একটা ব্যাকপ্যাক সবসময় থাকা উচিত বাইকে, কিছু থাক না থাক ব্যাকপ্যাক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সময় যেহেতু আছে, আধা ঘন্টা 40 মিনিটের জন্য সুইমিংয়ে চলে যাই। এত আগে অফিসে যায় লাভ নেই।
যাই সুইমিংটা করে 10টা সাড়ে 10টার সময় অফিসে যাই, যেহেতু সময় আছে। সময় না থাকলে অন্য ব্যাপার। কারণ আর একটু পরেই না হলে দেখবো যে অনেক বৃষ্টি হয়তো চলে আসছে, বুঝতেছি না এখনো। 15-20 মিনিট সুইমিং কাটলেও বেটার। দেখি আল্লাহ যদি সহায় হয়। ও বিখ্যাত কারণ বাজারের মাছ বাজারে চলে আসছে। আসসালামু আলাইকুম। বিখ্যাত কারণ বাজারে মাছ বাজার। ইলিশ মাছ তো দেখতেছি না, চোখে পড়তেছে না। আছে বাম দিকে ঢুকলে ইলিশ মাছ চোখে পড়বে। বিশাল অবস্থা কারণ বাজারে মাছ বাজারের। রাস্তাটা ঠিক করছে, রেল লাইনের রাস্তাটা শুধু খারাপ। এই যা পানি যে কেমন ঠান্ডা হবে আজকে আল্লাহ জানে। ভালোই ঠান্ডা হওয়ার কথা। এটা ঠিক করে না, এই জায়গাটা খুবই খারাপ। এই রাস্তাটা খুবই খারাপ, ঠিক না করাটা আমরা যারা বাইকার তাদের জন্য খুব রিস্ক। রাস্তাটা ঠিকই করতেছে না। এই হাতের জেরে ফ্লাইওভারের জন্য নাকি কি বুঝি না। ঢাকা শহরে এসব পয়েন্টে যদি রাস্তা ঠিক না করে তাহলে আর কখন ঠিক করবে, আর কবে ঠিক হবে রাস্তা? এখানেও রাশ। ভালোই রাশ এখানে। নটা 9টার সময় তো আরও বাড়বে রাশ। মজার ব্যাপার, পার্কিংটা হোটেলের ভিতরে আমি পাবো না, আমার বাইরে রাখতে হবে। পার্কিং বাইরে বাইরে রেখে যাইতে হবে, না তো আমি এই পার্কিংয়ে রাখি, এই পার্কিংয়ে রাখি, এইগুলো আছে। আজকে তো পার্কিং পুরো খালিই ছিল। যাই তাও একটু হোটেলের মধ্যে সুইমিং টুইমিং করে আসি। ওখানে রাখার একটা সুবিধা হলো ওখান থেকে বের হওয়া সহজ, ঘাট করে বের হওয়া চলে যায়। আর এই পাশে রাখার আরও সুবিধা হলো যে এই পাশ থেকে বের হওয়া আরও সহজ। না আজকে সুইমিং হবে না, আজকে সুইমিং হবে না এই জন্য কারণ প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে সুইমিং হবে না, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে সুইমিং হওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আজকে সুইমিং করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে আমার।
একটু সামনে দিয়ে কারণ বাজার দিকে চলে যাই, ওটাই ভালো। বিকালের দিকে হবে, দুপুরের দিকে রোদ তো উঠলে তখন উপরে 19 তলা অনেক ঠান্ডা। বাবারে বাবা, এদিকে যাওয়া যাবে না। এই ভদ্রলোকের গ্লাসটা একটু বন্ধ করলেই হয়। ভদ্রলোকের গ্লাসটা বন্ধ করতেছে না, গ্লাসটা বন্ধ করলেই চলে যেতে পারে। আমি এরকম হলে শান্ত গ্লাসটা বন্ধ করি, বন্ধ করে আমি অন্য গাড়িগুলোকে যাইতে দিই। কিন্তু এখানের লোকজন আসলে ইচ্ছা করে নাকি বুঝে না, না কি বুঝলাম না আমি। ভালো ওয়েদার আছে, ভালো বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। এই রাস্তায় কি উল্টা দিকে জ্যাম পড়বে? রুল ব্রেক করলাম কিনা জানি না, রুল হয়তো ব্রেক হয়েছে, কিন্তু মোটর সাইকেলে বসে থাকাটা একটা আসলে খুব বিরক্তিকর জিনিস। যাক, এই হলো আমার যাত্রা আজকের। আজকের যাত্রা মোটামুটি সফল হইলো, এখানে শেষ করলাম আর কি। আবার দেখা হবে সামনে কোনো ব্লগ ইনশাআল্লাহ। মোটামুটি ভালোই অবস্থা।